গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আজকে আমি কোথায় চলে গেছি। আজ চলে গেছি বাবুঘাটে। তোমরা সকলেই জানো গঙ্গা জল ছাড়া মায়ের পুজো হয় না, তাই গঙ্গা জলের জন্য একদম চলে আসলাম বাবুঘাটে। গিয়ে দেখছি মায়ের বিসর্জন হচ্ছে। তো আমি ভাবলাম কি ব্যাপার, মায়ের বিসর্জন হচ্ছে? কালকে তো ছিল না, মানে গতকালকে তো অমাবস্যা ছিল না, রক্ষা কালী। আমি বর্ষাকে যে সময় তাই জন্য আজকে না অনেক জায়গায়। তো বিশ্বাস করো মায়ের গলায় এত মালা ঠেসে, একদম মায়ের গলায় মালা ছিল, দেখতে এত ভালো লাগছিল। সব কটা জবার মালা কিন্তু ফোটা ছিল, সব ফুটছে, মানে কুড়ির মালা মা পড়েছিল, সব ফুটছে। তারপরে দেখছি এত বাজনা বাজছে, কি ব্যাপার, কি সুন্দর চলে গেল। আরও একটা মাকে নিয়ে আসছে বিসর্জন দেবে বলে। তো সত্যি করে কথা হচ্ছে, মানে সকাল সকাল এসে মাকে দর্শন করা মানে সত্যি মানে মনটাই একটা মানে হয়ে গেছে। আর দেখো এই মায়ের মুখ, দেখো এই মায়ের মুখও কত সুন্দর। এই দেখো মাকে এইখান থেকেই না অনেক বড় বড় ঠাকুরগুলো বিসর্জন দেয়, জানো তো, দুর্গা পুজোর সময়ও দেখেছি। তো এই দেখো ওখান থেকে এইভাবে ছাড়লো, মা কি সুন্দর সোজা হয়ে রয়েছে, দেখো কি ভালো বড় সোনা মা। চলো এবার আমি তোমার কাছে আবার চলে এসেছি। জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী বড় সোনা মায়ের জয়। আজ শুভ রবিবার। তোমরা ভাবছো এত ফুল কিসের জন্য? এত ফুল মায়ের জন্য, আমার বড় সোনা মায়ের জন্য, ছোট সোনা মায়ের জন্য। মিঠু দি ফুলের জন্য টাকা পাঠিয়ে দিয়েছিল, মিষ্টি কেনার জন্যও পাঠিয়ে দিয়েছে। তো 101 টাকা দিয়ে গেছিল, তাই সোনা মায়ের জন্য একটা সুন্দর মালা নিয়ে এসেছি। এই যে এই মালাটা, এগুলো তোমরা সকলেই জানো ছাদ বাগানের ফুল। কিছু ফুল কিনেও নিয়ে এসেছি, তোমরা তো জানো সেবা দিতেই হয়। তো চলো মাকে এখন সবার প্রথমে মিঠুদি আর বাবুদার নামে মালাটা পরিয়ে দেবো। আজ হচ্ছে মিঠুদি আর বাবুদার দুজনের বিবাহবার্ষিকী। তো চলো এই বিবাহবার্ষিকীতে অবশ্য মিঠুদি বাবুদা খুব ভালো থাকুক, একদম সন্তান নিয়ে সুখে সংসার করুক। জয় আনন্দময়ী সোনামা, জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনামায়ের জয়। তোমরা সকলেই জানো যে থালা ভরে ফুল মিষ্টি নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে ভক্ত মা ভক্ত বাবার দুজনের বিবাহবার্ষিকী, তাই সোনামাকে 101 টাকা পুজো দিয়ে গেছে। তাই জন্য বলেছিল মালা আর মিষ্টি দেবে, তাই আমি সেরকমই মালা আর মিষ্টি নিয়ে এসেছি। আর এই ফুলগুলো যে ছাদ বাগানের ফুল, তোমরা সকলেই জানো। তো চলো আমি সবার প্রথমে ভক্ত মা বাবার নামে মালাটা পরিয়ে দেব। এই দেখো জবার মালাটা আমি ভক্ত মা বাবার নামে পরিয়ে দেব। বাবু দাস, মিঠু দাস, কাশ্যপ গোত্র সোনামাকে মালাটা পরিয়ে দিলাম। আজ ওদের বিবাহবার্ষিকী আছে। এই হচ্ছে সোনামায়ের মুকুটটা, আমি সোনামায়ের মুকুটটা পরিয়ে দেবো। আর এই হচ্ছে সোনামায়ের আজকের টিকলির ফুল। তো চলো সোনামাকে আমি মুকুটটা পরিয়ে দিই। দেখতেই পাচ্ছ মাকে কত অপূর্ব লাগছে। অবশ্য ভক্ত মা ভক্ত বাবা দুজনেই খুব ভালো থাকুক। ভক্ত মায়ের সিঁদুর সব সময় জল জল করুক মাথায়। খুব ভালো থেকো, সুস্থ থেকো মিঠুদি। মালা ফুল দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দিলাম। এখন মায়ের হাতে দিয়ে দেবো সন্দেশ। 4 হাতে মায়ের 4টে ফুল দিতে হয়, তোমরা সকলে জানো। তো চলো মায়ের হাতে এখন সন্দেশ দেবো। সোনা মায়ের হাতে মিষ্টি দিয়ে দেবো। তোমরা জানোই বেলপাতা দিয়ে মাকে তারপরে সন্দেশ দিতে হয়। তো চলো মায়ের হাতে একটা মিষ্টি দিয়ে দেবো। বাবু দাস, মিঠু দাস, কাশ্যপ গোত্র ফুল দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছ সুন্দর, এটা কিন্তু ছাদ বাগানেই ফুটেছে। তো চলো সোনা মায়ের হাতে আমি একটা ফুলও দিয়ে দিলাম। আর 4 হাতে 4টে ফুল দিতে হবে, তোমরা সকলেই জানো। তো চলো মায়ের 4 হাতে 4টে ফুল দিয়ে দিই। এই হচ্ছে মায়ের আশীর্বাদী, হাতে দিয়ে দিলাম একটা ফুল। মায়ের আশীর্বাদ, মা সকলকে একদম আশীর্বাদ করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সোনা মায়ের আশীর্বাদেই তো আমরা রয়েছি, বলো। মা হচ্ছেন জগৎ জননী, যিনি সৃষ্টি করেছেন তাকেই আমরা অবহেলা করবো বলো তো? কত জায়গায় জায়গায় মন্দির ভেঙেছিল, কত জায়গায় জায়গায় কত কিছু করেছিল। এর শাস্তি তারা তো পাবেই। মায়ের মন্দির ভাঙা শাস্তি পাবে না, এটা হতে পারে? খুব কষ্ট পেয়েছিলাম আর অনেক কান্না করেছিলাম যে মা তোমার মন্দির এরকম ভেঙে দিয়েছে,
কষ্টেতে ভিডিও দেখতে পারতাম না, মানে এত খারাপ লাগতো, সেই সব যেন তারা সবাই যেন শাস্তি পায়, ভগবান যেন তাদের শাস্তি দেয় যারা মন্দির ভেঙেছে। আজকে ছাদ বাগানে আরো একটা সুন্দর ফুল ফুটেছে, দেখো একদম অরেঞ্জ কালার। আর আমি এই অরেঞ্জ কালারের ফুলটা, জবাটা আর হচ্ছে বেলপাতাটা সোনা মায়ের চরণে দিয়ে দেবো। বাবার মাথাতেও বেলপাতা দেবো, ফুল দেবো। তো এই দেখো আজকে বাবার মাথায় এই ফুলটা দিচ্ছি, মায়েরও হলুদ ফুল আর বাবারও হলুদ ফুল। আর সবাই কিন্তু জানো তো বেলপাতা কিন্তু বাবার মাথায় উল্টো করে দিতে হয়। তো চলো আমি সুন্দর করে বেলপাতাটা দিয়ে দিলাম। দেখেছো কত সুন্দর লাগছে? আর তোমরা ভাবছো, নিশ্চয়ই দেখেছো, প্রশ্ন পরে করে ফেলবে হয়তো, তার আগে আমি বলে দিই, এর মধ্যে ওই মায়ের দেখো এই যে এটা আছে, আমি এটা প্রতি শনিবার মঙ্গলবার অবশ্যই পড়ি। আর এটা হচ্ছে অন্য সময় এমনি বসে যখন আমি ধরো ফাঁকা আছি তখন বসে বসে পড়ি। আর প্রতিদিনই পড়লে তোমাদেরও খুবই ভালো। শ্রী শ্রী কালীর অষ্টতর শতনাম, ঠিক আছে? এই যে, তো আমি প্রতিদিন এটা পড়ি। ওই জন্য বইটা কখনো মন্দিরে পড়ি, কখনো ঘরে পড়ি, কারণ দু জায়গায় তো সোনামা আছে, তাই না? তো দেখতে পাচ্ছ সোনামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারা মায়ের চরণে আমি একটা ফুল দিয়ে দেবো। এই যে খুব সুন্দর একটা ছাদ বাগানে এই একটা ফুল ফুলেছে, এই ফুলটা হচ্ছে আমি তারা মায়ের চরণে দিয়ে দেবো। জয় মা তারা, জয় গুরু বামদেব। এই দেখতে পাচ্ছ সুন্দর করে ফুল দিয়ে দিলাম, একদম সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। সবাই কমেন্টে অবশ্যই জানিও মাকে কতটা সুন্দর লাগছে, তাই না বলো? সোনামা হচ্ছেন আমাদের রাজরাজেশ্বরী মা, আমাদের ভুবন মোহিনী মা, আমাদের সৃষ্টিকারিণী, তাই মা আমাদের দয়াময়ী, তাই না? মা করুণাময়ী। মাকে সব সময় দিন রাত্রি ডাকো, মা সব ঠিক করে দেবে। যার যা কষ্ট আছে দেখবে মাই ঠিক করবে। তো সবাই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে মাকে আমি ভোগ আরতিটা মানে ভোগ দেবো আর আরতি করবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। এবার সোনামাকে এখন আমি ভোগ দেবো। আজ শুভ রবিবার, তোমরা জানো এই রবিবারে সোনামায়ের জন্য কি ভোগ। দেখো আজকে সোনামাকে ভোগ দিয়েছি এই যে আম, বাতাসা, আর তোমরা জানো ভোগে বেলপাতা ফুল দিতে হয়, বেলপাতা ফুল দিয়েছি। আর এদিকে হচ্ছে সোনামায়ের জন্য 1 গ্লাস জল। আমটা কিন্তু কেনা আম নয়, কত সুন্দর লাগছে দেখো আমটা হচ্ছে গাছের একদম পাকা আম পড়েছিল আমাদের ছাদেই, তো আম হাত দিয়েও পারতে পারি আমরা, হাত চলে যায়, তো সেই আম একটা পড়েছে। তো ভাবলাম একদম সুন্দর সোনামায়ের জন্যই পড়েছে হয়তো আমটা, তাই সোনামাকে আগেই দিলাম। কারণ এটা হচ্ছে কাঁচা আমের তো চাটনি মাকে দিয়েছি, মা আজ হচ্ছে মা এই প্রথমবার এই পাকা আম, গাছের প্রথমবার পাকা আম মাকে দিলাম। আর চলো এবারে মাকে আমি আরতি করে নেবো। প্রদীপও জ্বালিয়ে নিয়েছি।
দেখতে পাচ্ছ সুন্দর করে সোনা মায়ের সেবা করে নিচ্ছি, অপূর্ব লাগছে মাকে। আর এখন বাজে দেখতে পাচ্ছ 1:30 বাজে, এখনো বাজেনি। এই ঘড়িটা আমাদের 5 মিনিট ফাস্ট আছে, ঠিক আছে? তো এখন ধরে নাও 20 বাজে। তো চলো মায়ের সেবা করে নিলাম। আজ রবিবারের সেবা সুন্দর করে করে নিয়েছি মায়ের সেবা। তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এই শুভ রবিবারে মাকে একটা সুন্দর একটা মালা পরাতে পেরেছি, খুব ভালো লাগলো। ভক্ত মায়েরা, বাবারা, তোমাদের সেই বাচ্চাদের জন্মদিন থাকুক বা বিবাহবার্ষিকী থাকুক, কোনো শুভ অনুষ্ঠান থাকুক, অনেক ভক্ত মায়েরা আছে, বাবারা আছে যাদের হয়তো বিয়ে হবে বা কিছু, সেই কার্ড এসে মাকে আগে দিয়ে যায়, জানো তো? তো এটা খুব ভালো লাগে, মাকে নেমন্তন্ন করে যায় আগে। আমরা যেরকম কোনো কিছু পুজো হোক, ভালো কোনো শুভ কাজ হোক, আমরা দেখবে মা গঙ্গাকে কিন্তু নিমন্ত্রণ করি, তাই না বলো? অবশ্য বিয়ের কাজের জন্য অনেক সময় মার কাছেও এসে আগের থেকে মাকে জানিয়ে যায়, খুব ভালো লাগে। আর এত এত ভক্ত মায়েরা তোমরা এত ভালোবাসো মাকে, এত এত ফুল মালা পাঠাও, টাকা পাঠাও মাকে পুজোর জন্য। মাকে অবশ্য পুজো দিয়ে দিই, তোমরা ওই যতটুকুই পাঠাও আমি তাতেই অনেক খুশি হই। কেন আমি জানি আমার মা একটা, আমরা যা মালা পরাই তার থেকে আরও একটা এক্সট্রা মাকে মালা পরাতে পারবো, এটাই একটা সুন্দর ভালো লাগে। আর সব দিয়ে বড় কথা হচ্ছে তোমরা কিন্তু মায়ের আশীর্বাদ তো অবশ্য পাও, তাই না বলো? তো চলো মায়ের সেবা, এই রবিবারের সেবা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও। তোমরা তো জানোই পাশেই রাস্তায় রাস্তা দিয়ে কত গাড়ি, কত মানুষ যাচ্ছে, সবাই মায়ের কাছে, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ মায়ের কাছে কিছু চাইছে। কিন্তু আমি একটা কথা কি জানি জানো তো, মায়ের কাছে কিচ্ছু চাইতে লাগে না, মা আমাদের সব দিয়ে রেখেছে, শুধু সময়ের অপেক্ষা করবে, সব পেয়ে যাবে, তাই না বলো? সবাই মিলে একবার বলো, জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনা মায়ের জয়। আমি জানি কত কোটি কোটি ভক্তরা সোনা মাকে কত ভালোবাসে, তাই না? সত্যি মা আজকে এই যে হলুদ শাড়িটা যে পরেছে, শনিবার গতকালকে পরিয়েছি, মানে হলুদ শাড়িটা পরার পরে মাকে আরও সুন্দর লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বেশি আর বাড়াবো না, কারণ গতকালকেও ভিডিও করেছি, রবিবারে আমি ভিডিও করি না, যেহেতু সোনামা পুজো পাঠিয়ে দিয়ে, সোনামায়ের জন্য পুজো পাঠিয়েছে, তাই জন্যই আমি আরও ভিডিও করলাম, কারণ ভক্ত মায়েরা ভিডিওগুলো দেখে খুব খুশি পায়, জানো তো? তাই আমি ভিডিও করে ছাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে, সকল মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। সবাই খুব খুব ভালো থাকো। আর এই যে সন্তানটাকে, যারা বড় গুরুজনরা আছো তারা অবশ্য আশীর্বাদ করো। যতটা চেষ্টা করি যে এগাতে যেন পারি, অনেক যেন মানে সে মা যে মানে কি বলবো, কষ্ট দিলে সহ করার জন্য ক্ষমতাটাও মা দেয়, সেটাই। যাই হোক, আমি জানি আমার মা অন্তর্যামী, আমার মা দয়াময়ী, আমার মা আনন্দময়ী, আমার মা করুণাময়ী, আমার মা প্রসন্নময়ী। তাই আমার মা কখনোই চাইবে না তার সন্তানরা কষ্টে থাকুক। কিন্তু দেখো, এসেছি যখন, যেতে তো হবেই বলো, তাই না? তাই আসার পথ যদি থাকে, যাওয়ার পথও কিন্তু সেই পথেই যেতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনা মায়ের জয়। সবাই মায়ের নাম নাও, আর প্রত্যেক সময় ভালো কাজে কর্মে যখনই বেরোবে মায়ের নাম নেবে, বেরিয়ে পড়বে। মায়ের মুখটা দেখবে, চোখ বন্ধ করে মায়ের মুখ দর্শন করার চেষ্টা করবে, দেখবে তোমরা দর্শন পাবে। আমি বলছি, শুধু চোখ বন্ধ করবে আর সোনামাকে মনে করবে, দেখবে সোনামা তোমাকে একদম চোখ বন্ধ করা অবস্থায় তোমাকে দর্শন দেবে। সবাই ভালো থাকো। আমি জানি মা কতটা জাগ্রত, সেটা আমি জানি। আমি কিভাবে মাকে আছে পুজো দিতে দিতে আজকে সেই ভাঙা বেদির থেকে আর আজকের এই মায়ের মন্দির। তাই কেউ কখনো কারোর সঙ্গে না খারাপ ব্যবহার করো না। এই খারাপ ব্যবহারটা না একদিন না একদিন তুমি রিটার্ন পাবে, ঠিক আছে? কারণ খারাপ ব্যবহার যে করে তার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসে। তাই খারাপ ব্যবহারটা করো না। আজকের হয়তো তোমার কাছে আমার দরকার থাকতে পারে, কাল হয়তো তোমার দরকারও থাকতে পারে, অন্য কারোর কাছে গেলে তুমিও সেটা পাবে না। তাই জন্য কারোকে খারাপ ব্যবহার করো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কিচ্ছু খারাপ করার দরকার নেই। আর এই মা আছে না, মাই তো সব দেখছে, বলেছি না, মা সব দিয়ে রেখেছে। কেন এরকম ঝগড়াঝাটি মারামারি মানুষ কেন করে আমি বুঝতে পারি না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এই মাকে নিয়ে বেশ আছি, বেশ ভালো আছি। মায়ের সেবা দিই, ভক্ত মায়েরা একটু ওদের ফুল পাঠায়। আমার কাছে যদি সবসময় না থাকে কেনার পয়সা, আমি কিন্তু
ছাদে কতগুলো গাছ লাগিয়েছি। কেন লাগিয়েছি? অনেক সময় কেনার পয়সা থাকে না। দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো মায়ের মাথায় ফুটেছে। এই যে মায়ের মাথায় লাগিয়ে দিয়েছি, এই দেখো এখানে দেওয়া, মায়ের হাতে, ওই যে বাবাকে। তো যতটুকু হয় না ফুল সেইভাবে আমি সুন্দর করে সাজিয়ে দিই। সবাই ভালো থেকো। রবিবারেও যে এত সুন্দর আমি একটু করে সাজাতে পারবো মাকে, আমি ভাবতেই পারিনি। আর সামনেই হচ্ছে ফলহারিণী অমাবস্যা। যাদের যাদের মনে হবে যে মায়ের মন্দিরে আসবে, সবাই চলে এসো। মাকে যদি পুজো দেওয়ার থাকে অবশ্য পুজো দিয়ে যেও। আর যদি মনে করো মায়ের একটু ভোগ পাবো, চলে এসো। ফলহারিণী অমাবস্যার দিনে মায়ের ভোগ অবশ্য পেয়ে যাবে তোমরা। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।